এভরিওয়ান, আজকে ওয়েলকাম টু মা আজকে কিছু বলতে পারলো না। মা কেন কি এখন আজকে বিজি আছে, কেক বানানো হয়নি, তাই জন্য আমি করে দিচ্ছি তোমাদেরকে। এখন হচ্ছে মা হচ্ছে কি কেক বানায় দেখা যাক, ওটা মার থেকে দেখে নেবো না মা। হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তুমি কেক বানাচ্ছ? আজকে তিনটে কেক বানাচ্ছি, ম্যাঙ্গো, চকলেট আর একটা স্ট্রবেরি। তো তিনটে ডিজাইন কি এই চ্যানেলে শেয়ার করে দেবো, তুমি বলো? হ্যাঁ, ওকে। তো তিনটে কেকের ডিজাইন কিন্তু আজকে তোমাদের জন্য এই চ্যানেলে শেয়ার করে দেবো, আর ভিডিও কিন্তু তোমাকে রেকর্ড করতে হবে কারণ আমি বানাচ্ছি, ঠিক আছে? তুমি আজকে পুরাই ব্যস্ত তো মা? অনেক লেট হয়ে গেছে তোমার জন্য। তুমি স্কুল থেকে আসবা, তারপর তোমাকে নিয়ে আসবো। আজকে বদ্দার সাথে অনেকক্ষণ কাজ করলাম, ওই জন্য লেট হয়ে গেল। তো চলো প্রথমে ম্যাঙ্গো কেকটা বানিয়ে নিই। তো এখানে দেখো ম্যাঙ্গো কেক বানানোর সময় তুমিও দেখো, তুমিও তো স্টুডেন্ট, তোমার ক্লাসও হয়ে যাবে প্লাস আমার ভিডিও হয়ে যাবে। তো এখানে দেখো এটা ম্যাঙ্গো কেকের জন্য ম্যাঙ্গো ক্রাশ ইউজ করতে হয়, যেটা মালাস কোম্পানির আমি ইউজ করি। তো তুমি চুপ করবা, আমি বলবো নাকি কথা বলবা তুমি? এখানে ম্যাঙ্গো ক্রিম দিয়ে, বেস দিয়ে, ক্রিম দিয়ে ম্যাঙ্গো ক্রাশটা, এই ক্রাশটা ইউজ করলাম, ঠিক আছে? তারপরে কি করব? স্প্রে করব। এই শিখলা। আর একটা বেস দিব, দেওয়ার পরে একটুখানি, আমার টেকনিক এটাই দেখো, একটুখানি ক্রিম নিব, ফের আমরা ক্রাশ দিব, যাতে টেস্টটা কেকের ভালো হয়, ঠিক আছে? হবে তাহলে হ্যাঁ, কেকটা টেস্টটা ভালো হবে। তো এইভাবে করে দিয়ে দিব, পুরো ফ্লেভারটা আর কি সবাই পাবে, ঠিক আছে? সুন্দর টেস্ট হবে। হ্যাঁ, সবাই আসবে, আবার আসবে। হ্যাঁ, আমাদের তো দোকান, আমাদের তো কাস্টমার চাই, তাই না? হ্যাঁ। তো চলো আইসিংটা করে নিই, তারপরে আবার তুমি শুট করে নিও। এখন আর কিছু নেই, পরে অন্য কেকের সময় দেখাবো যে স্ট্রবেরি কেকে আমরা কি করে করি। হ্যাঁ, ওকে, চলো এবার হচ্ছে স্ট্রবেরি কেকের ফিলিংটা করে দিই। তুমি দেখে নাও, ভালো করে দেখে নিবে। হ্যাঁ, ওকে। তো যেদিন যেটা করবো সেই অনুযায়ী তোমার শেখা হয়ে যাবে। তো আজকে তোমার ডে 2 ধরে নিচ্ছি। তো এখানে হচ্ছে স্ট্রবেরি কেকের আমি ক্রাশ দিয়ে দিলাম, বেস, ক্রিম, ক্রাশ, ঠিক আছে? একটু পাতলা মনে হচ্ছে ক্রিম, তো আমি আর একটু দিয়ে দিলাম। আর মোটা হয়ে গেছে, এটা একটু স্প্রে করে দিচ্ছি। এসি চলছে, যার কারণে ফটাফট আর কি ড্রাই হয়ে যাচ্ছে কেক গুলো। ড্রাই হয়ে গেলে স্প্রে মারতে হবে। আর একটু স্প্রে মারতে হবে। হ্যাঁ, ইয়েস। ওটা 1 লেয়ারের ছিল, এটা 3 লেয়ারের, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করেই করতে হবে। ওটা 1 পাউন্ড, এটা 2 পাউন্ড? না না না, ওটা তোমার পুরো 1 পাউন্ড না, 1 পাউন্ডের একটু কম আছে, আর এটা একদম প্রপার 1 পাউন্ড হবে। হ্যাঁ, চলো আবার স্ট্রবেরি ক্রাশ দিয়ে দিলাম। হ্যাঁ, স্ট্রবেরি ক্রাশটা আমি একটু কম পরিমাণে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে একটু বেশি দিলাম। বলো কেন কম দেই? কারণ অনেকেরই স্ট্রবেরির যে ফ্লেভারটা আছে একটা স্ট্রং, হ্যাঁ ঠিক, ভেরি গুড, রাইট, অনেকটা স্ট্রং ফ্লেভার, যার কারণে অনেকে পছন্দ করে না। ঠিক বলছো। হ্যাঁ, মিষ্টি ভালো লাগে না আমার। চলো এবার হচ্ছে এটাকে, যেমন এখানে 2টো লেয়ার দিয়েছি, এখানে স্ট্রবেরি ক্রাশ, এখানে স্ট্রবেরি ক্রাশ। তো স্ট্রবেরি ক্রাশ আর উপরে দেওয়ার প্রয়োজন নাই, কারণ অনেকটাই স্মেল হয়ে যাবে আর টেস্টও তো হয়েই যাবে, যেহেতু আমি এখানে কোনো ফ্লেভার অ্যাড করি না, জাস্ট একদম ক্রাশ দিয়ে কেকটাকে তৈরি করি, তো টেস্টি তো হয়েই যাবে। তো এবার তুমি বন্ধ করো, আমি এটাকে আইসিং করে নিই, পরে ডিজাইন গুলো শুধু দেখো। এখানে দেখো আমি ছোট একটা স্টার নজেল নিয়ে নিচ্ছি, ঠিক আছে? নজেল কি সমস্ত কিছু আমি তোমাকে শেখাবো পরে। তো এখন তো দর্শকদের জন্য মোটামুটি বানাচ্ছি, আর তুমি জাস্ট খালি ফ্লেভার কি করে অ্যাড করে ওটা দেখালাম। তো এইভাবে একটা ছোট নজেল নিয়ে নিবো, স্টার নজেলের। এখানে ঢালবো আমি একটু ব্লু কালার, একটুই দেখো না। তারপর হচ্ছে পিঙ্ক কালার, এটা নতুন বোতল, একদম খোলাও না, কালার অ্যাড করলাম। হ্যাঁ, পিঙ্ক কালার একটু বেশি দিতে হবে, ব্লু কালার একটু কম দিতে হবে, কারণ নইলে একটু বেশি পিঙ্ক আর ব্লু অ্যাড করলে পার্পল হয়ে যায়। বাট আমি এখানে একটা মিক্সিং কালার করবো। মিক্সিং বলতে একটু পার্পল শেড আসবে, একটু তোমার পিঙ্ক আসবে, আর একটু তোমার আসবে হোয়াইট, এই যে দেখো, ঠিক আছে? তো এই টাইপের করে নিলাম, এটাকে রেডি করে এক সাইডে রেখে দিই। এখানে আমি একটা বড় স্টার নজেল নিলাম, এটা ম্যাঙ্গো কেকের জন্য রেডি করছি আমি নজেলটা। তো এখানে ক্রিম নেওয়া আছে হোয়াইট, আর এখানে দিব ইয়েলো, একটু বেশি পরিমাণে একটু ইয়েলো কালারটা দিব। ভালো না, শুধু ইয়েলো দিচ্ছি, আর কিছু দিইনি, তো যাতে একটু ভালো করে
ইয়েলো কালারটা বসে যায়। এটা আমি একটা নিউ স্টাইলে বানাবো, দেখতে থাকো কিভাবে ডিজাইন করি সব আমি। তো পড়ে যাচ্ছে, করো। তারপর কি বাজবে না? কেন বাজবে না, অনেক বাজবে। তুমি দেখতে থাকো। এইভাবে যদি না করি, প্রত্যেকটা ক্রিমের কালার আলাদা আলাদা বাটিতে মিক্স করি, কতগুলো বাসন লাগবে, কতগুলো ধুতে হবে, এক্সট্রা অনেক কাজ হয়ে যাবে, বুঝলে? এই জন্য এটা শর্টকাট বুদ্ধি। কোনো কিছু বাসনের দরকার নাই, যেহেতু আমার এখানে বাসনপত্র একটু কম। তো চলো কেক গুলোকে নিয়ে নিই। তো এখানে নিউট্রাল জেল ইউজ করতেছি। আওয়াজ হলো না যে? কি ভিডিওটা শুরু হবে, চলতেছে, লাল বাতি গেছে। হ্যাঁ, এটাকে পুরো কভার করবো। হ্যাঁ, এটাকে উলট পালট বানা দিলা। এটা হ্যাঁ, ক্যাচেরার वाला ডিজাইন। তারপর পরে তো এটা রেডি দিলা রে না মা? কি রে, এখানে একটু দুইটা মাথা নাচ্ছ। এখানে একটু কার কাছে দিমাগ আছে রে? যাক, এখানে একটু এরকম দুটো বসাইলাম। হ্যাঁ, তারপরে দেখো আবার ক্রিম চালাই দিল। ডিজাইন। हाँ वाह, मैजिक। दिस इज दिमाग होती है, जिसके पास दिमाग है, ডিজাইন। যার কাছে দিমাগ হয় ওরাই এগুলা পারে। আরেকটা এখানে করতে লাগবে। পিছু দেখি কিছু করি। এখানে আমার কাছে আর রাউন্ড শেপ তো নাই। যার কাছে দিমাগ থেকে ওগুলি করতে পারে। রাউন্ড শেপ নাই, আমি কি করবো দেখো, এটা দিয়েই করবো। হ্যাঁ, রাউন্ড শেপ পিছু শেষ। চকলেট লুকানো আছে দুইটা, তিনটা। হয়ে গেল ডিজাইন। বাহ, জেলে একটা সুন্দর একটা কেক হয়ে গেল। কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল দেখলাম। হ্যাঁ, উলট পালট করে। উলট পালট করে আমি একটু চেঞ্জ করে করেছি। Bakers, I hope you like this video. Yes, baby. দেখো Let's try. ওখানে তো একটা দৌড়ে নাও, মন চলো। আছে। কেক রেডি। নতুন ডিজাইন একটা কিন্তু তোমাদের জন্য রেডি করে ফেললাম। একদম দারুণ ইউনিক একটা ডিজাইন। আর তোমাদের কাস্টমারদের একদম মানে পাগল হয়ে যাবে ডিজাইন দেখে। সেল কেমন হয় তোমাদেরকে আমি পরে জানাবো। ফটাফট স্টার্ট। কখন বুঝছি? ওকে, যখন বলে তখনই বুঝলাম। এবার আমরা হচ্ছে স্ট্রবেরি কেকটা ডিজাইন করবো। ওকে, স্ট্রবেরি আর ভীষণ ইজি ভাবে করবো। দেখো, এটাকে মোনাকা দিলা। এর আগেও আমি এই টাইপের করেছি, কিন্তু আজকে একটু লুকটাকে চেঞ্জ করে দিব। এটা হলুদ কালার করলা তোমরা আবার। আইডিয়া পেয়ে যাও যে এটা পিঙ্ক কালার। তোমরা যাতে আইডিয়া পেয়ে যাও যে কিভাবে এই ডিজাইন, এটা পার্পল সেম কালার। ডিজাইনই সেম মেথডকেই ফলো করে একটু ডিফারেন্ট করে বানাতে পারবে। তাহলে তোমাদের আইডিয়াটা তো আগে থেকে এক্সপেরিয়েন্স থাকবে যে কিভাবে করতে হবে। তুমি তো পারবে Just হলুদ শুধু কালার একটু করছো, চেঞ্জ মাম্মা। করে নিবে। মাম্মা, তুমি তো উলট পালট করে দিচ্ছ। ওয়াই তারপর কি করবো মা? ডিজাইন। ওয়াও, আবার হয়ে গেল। ও ওয়াও, পুরো আসান ছিল তো মা। একদমই আসান। আমি তো আসান ডিজাইনই বানাই না, যাতে সবাই আসান হয়ে যায়। যারা নতুন আছে, যারা তোমার মতন শিখবে, তারা যেন বেকার হয়ে যায়। তারা বেকার হবে না, তারা একদম মোস্ট ডিমান্ডিং হয়ে যাবে। তোমার মতন যারা আছে তারা ফটাফট শিখে যাবে। এত আসান আমি ডিজাইন আনবো। আমি শিখে গেছি গো। তুমি তো শিখেই গেছো গো। সরি, তুমি তো শিখেই গেছো। এই যে এই হোয়াট ইজ দিস। তো চলো, একটা রাউন্ড আমি এরকম দিলাম, পার্পল কালার একটা দিলা। রাউন্ড আমি এরকম দিলাম, এই সেম নজল দিয়ে সেম কালার দিয়ে। তারপরে গোল 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 র্যান্ডম গোল করবো। হ্যাঁ, গল 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 গল। শুধু ডেকোরেশন করবো। এবার এই সাইডটাও ফিল করবো। পিঙ্ক কালারে বলেই হলো। পিঙ্ক কালারটা দিয়ে ভালো লাগতো। না গো, একটু ডিফারেন্ট হলেই হ্যাঁ, ভালো লাগবে। কন্ট্রাস্ট। মা, আমি একটা আইডিয়া পেলাম।
তুমি তুমিও ডিজাইনের আইডিয়া বলতে পারো কিন্তু। পার্পল কালারে হচ্ছে তুমি হচ্ছে আলাদা আলাদা লাগতেছে আর পিঙ্ক কালারে আলাদা আলাদা লাগছে। তুমি গেস করে বলে দাও। হ্যাঁ ঠিক বলছো, একদম ঠিক ধরছো। তো চলো এবার এখানে আমরা কি করব, পুরোটা ফিনিশ হয়ে গেল মোটামুটি ডিজাইন, ক্রিম লেগে গেছে আমার হাতে। তো এবার দেখো এদিকে দেখো, কেকের দিকে দেখো, আমার দিকে না। তো ডিজাইনটা দেখো কত সুন্দর একটা ইউনিক লুক চলে আসলো। এবার আমি এখানে কিছু অ্যাড করি যাতে করে এটা দেখতে আরো সুন্দর লাগে। না ফ্লাওয়ার্স ফ্লাওয়ার্স না, তুমি একটু বন্ধ রাখো। ট্যাগ দিয়ে দিলাম, দেখো ওয়াও, জাস্ট ওয়াও। বাপরে বাপ, এটা কাস্টমারে দোকানে রাখবো। তারপর কাস্টমার আসে দোকানেও তো কাস্টমার আসে, তারা যদি পছন্দ না করে ডিজাইন গুলো কিনবে কেন? তো একটুখানি আমি গ্লিটার দিয়ে দিলাম, এটা এডিবল গ্লিটার যেটা সবাই খেতে পারবে, মানে খাওয়াওয়ালা। ঠিক আছে, তো কেকটা কিন্তু কমপ্লিট। হ্যাঁ এবার চকলেট কেক। হ্যাঁ চকলেট কেকের আইসিং বাগেরা দেখালাম না, অন্য টাইমে দেখাবো। বেশি দেখালে তোমার মাথা হ্যাং হয়ে যাবে, ঠিক আছে, ভুলেই যাবা কোনটাতে কি আছে। ওয়াও, চকলেট গানাশটা কি সুন্দর, ও মাই গড। গানাশ একদম আয়নার মতন চকচক করছে, দেখছো? ও মাই গড, সেই প্লেটে নিয়ে নি। বাকি কাজটা এই প্লেটে করবো, প্লেটের উপরে রাখার পরে একটু নতুন প্যাটার্ন করে দিলাম। হ্যাঁ এই তো কাইতে নেবা। হ্যাঁ কেন ভুল হয়ে গেছে আমার। ঠিক আছে, টিপার সময় আবার ওকে, কখনো আই আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, এটা মেয়ের জন্য কেক আছে, মেয়েদের জন্য না? না না, সবার জন্য। হ্যাঁ ছেলেদের জন্য না, মেয়েদের জন্য। ছেলেদের একটু চকলেট বেশি ভালো লাগে। নিচে একটু ডিজাইন করে দিই। হ্যাঁ ফ্লাওয়ার ছোট ছোট ঘুরা আস্তে 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 আস্তে। তো সুন্দর একটা ডিজাইন দেখলে কোন কাস্টমার পছন্দ করবে না বলো? সবাই পাগল হয়ে যাবে। ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, কত সুন্দর লাগতেছে। আর দেখা যাক। সো কেকের এটা ফাইনাল লুক। ওয়াও, গানাশ এত সুন্দর, একদম চকচক চকচক করছে গানাশ। গানাশের রেসিপি কিন্তু আমাদের চ্যানেলে দেওয়াই আছে, তো ওখানে গিয়ে দেখে নিবে কি টেকনিকে এত সুন্দর গানাশটা আমি রেডি করি। আমাকে অনেকেই কমেন্ট করেছে, অনেক বলতে পারে হিন্দি চ্যানেল আর বাংলা চ্যানেল মিলানো ভাই, কেউ আবার লিখে দিও না কোথায়, কমেন্ট তো দেখা যাচ্ছে না। এর আগে একজন করেছে, আমার খুব লজ্জা লাগে। তো যাই হোক, ওখানেও করেছে এখানেও করেছে যে গানাশটা কি কেনা না বানানো। তো ভাই বানানো, আর আমি বানাই। এটাও জাস্ট 1-1.5 ঘন্টা আগেই বানিয়েছি, যেটা এখন ঠান্ডা হয়ে গেছে, তারপরে আমি ইউজ করলাম। এই জন্য অন্য কেকগুলোকে আগে বানিয়ে নিলাম, স্ট্রবেরি ম্যাঙ্গোটাকে আর চকলেট কেকটাকে পরে বানালাম, যাতে আমার গানাশটা ঠান্ডা হয়ে যায়। আর পুরো প্রক্রিয়াটা আমি দেখাবো, মানে চকলেট কেক আমি কিভাবে বানাই স্টার্টিং থেকে সমস্ত কিছু দেখাবো। তো ওটাও কিন্তু একটা টেকনিক আছে আর ইজি, তো তোমাদেরকে আমি পরে শেয়ার করব। তো চ্যানেলে থাকবে, চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার সব কিছু করে দিবে, যাতে আমরা আরো ভিডিওগুলো ডালতে পারি, তোমাদের জন্য আনতে পারি, আমরা একটু মোটিভেট হই। বাস, তো চলো দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।